দশম বিসিএস পরীক্ষা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। দশম বিসিএস নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নেই, কারণ এগুলো অনেক আগেকার বিসিএস, কিন্তু এই বিসিএস থেকে অনেক প্রশ্ন এখনও এসে থাকে। এই জন্য আপনাদের দশম বিসিএস থেকেই খুব মনোযোগ সহকারে আপনাদের টপিকসগুলো পড়া উচিত, কারণ এই পরীক্ষা থেকে এখনও অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। তো এই দশম বিসিএস নিয়ে আমরা রিভিউ আকারে আপনাদের জাস্ট ব্রেনস্টর্মিং করার জন্য এটা আমরা রিভিউ করতেছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো চলুন কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। 1 নম্বর, বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল কে? বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের নাট্যকার কে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাট্যকার ছিলেন মুনির চৌধুরী। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। কবর নাটক কার রচনা? কবর নাটক রচনা করেছেন মুনির চৌধুরী। টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ? শতকরা 50% লাভ। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? 20%। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? 25 টাকা। 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002 ক্লোজ, এর মান কত? 1/8। দুটি সংখ্যার গুণফল 1536, তাদের লসাগু 96 হলে গসাগু কত? গসাগু হচ্ছে 16। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 হতে 30 পর্যন্ত 10টি মৌলিক সংখ্যা আছে। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হচ্ছে 25। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? খুচরা মূল্য হবে 144 টাকা। নিচের কোন সংখ্যাটি মৌলিক? 47 সংখ্যাটি মৌলিক। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? 80 লিটার। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। অর্থাৎ ভৌগোলিকভাবে বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলা এসেছিল? বাংলা এসেছিল প্রথম পর্তুগিজরা। কচু শাকে কোন উপাদান বেশি থাকে? কচু শাকে লৌহ উপাদান বেশি থাকে। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজব কি জাতীয় ফলের নাম? অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজব কলার বিভিন্ন ধরনের নাম। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি, কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সূর্য। জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরি আছে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়।
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? পৃথিবীর ঘূর্ণনের ছিটকে পড়ি না কারণ মাধ্যাকর্ষণ বলের জন্য। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসার জন্য হাই ভোল্টেজ ব্যবহার করা হয় কারণ বিদ্যুতের অপচয় কম হওয়ার জন্য। সাধারণ ট্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা উত্তর হবে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, অর্থাৎ বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে, অর্থাৎ মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা হয় তা হচ্ছে লাল, আসমানি, সবুজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট মিনিং হচ্ছে এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম পজিশন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গ্রাল? গ্রাল হচ্ছে কমন নাউন। হোয়াট কাইন্ড নাউন ইজ ক্যাটল? ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। অ্যানিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ ওরওয়েল। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? আবুল কালাম আজাদ। উভয়কুল রক্ষা করা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙ্গে। নিরাপদের মূল অংশকে বলে, অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শব্দাহ। রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ করো। রত্ন যোগ আকর। কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন প্রবচন বাক্যে ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ মাঝখানে দীর্ঘ। আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। ঢাকায় সর্বপ্রথম বাংলা রাজধানী স্থাপিত হয় 1610 সালে। বাংলাদেশে কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের? বাংলাদেশ কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল উন্নত জাতের গম শস্য। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান। পূর্বাশা দ্বীপের অপর নাম? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? পাহাড়পুর বৌদ্ধ বিহারটি সম্পুর বিহার নামে পরিচিত ছিল। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মহাস্থানগড়ে। নিকারাগুয়ার কন্টা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? এটা যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ছিল। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের এপ্রিল মাসে। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোম ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে।
যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রাইগভে লাই। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রাইগভে লাই। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত সৌদি আরবের জেদ্দা। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ব্রিটেনের হচ্ছে হোয়াইট হল আর যুক্তরাষ্ট্রের হচ্ছে হোয়াইট হাউস। পিএলও এর সদর দপ্তর হল রামাল্লা। সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা হচ্ছে 193টি। বর্তমানে 2025 সালে 193টি আছে। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। অর্থাৎ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971। অর্থাৎ বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল 10 এপ্রিল 1971। শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল 1971। a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত? ab এর মান হবে 4। যদি x - 5 * a + x = x² - 25 হয় তবে a এর মান কত? a এর মান হবে 5। a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত? 3a bc। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট সিনোনিম হচ্ছে ক্যাপাবল। হোয়াট ইজ অ্যান্টোনিম অফ জোভিয়াল? অ্যান্টোনিম হচ্ছে জেলাস। হোয়াট ইজ অ্যান্টোনিম অফ জান্টল? জান্টল হচ্ছে রিউড। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে √3 / 4a² মানে into a²। I am not bad in tennis. I am not bad at tennis. I am not bad at tennis. Bad at, good at এরকম হয়। Choose the correct alternative to correct the sentence. He dashed to see us if he had been able to do. যেহেতু এখানে had been আছে তাহলে হবে would have come. Choose the appropriate alternative to complete the sentence. He had a severe attack of fever. He had a severe attack of fever. Choose the correct answer. How long did you wait? এটা হচ্ছে till he come. Choose the correct sentence. The man who said that was a fool. এটা কিন্তু correct sentence মানে বলা হয়েছিল। The man who said that was a fool. Choose the correct sentence. Each of the 3 boys got a prize. Choose the correct sentence. I asked Zabd if he had passed. কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে? নিমরাজ বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে। 1988 সালের সিওল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ আছে? বাংলা সংবিধানের মোট ভাগ আছে হচ্ছে 11টি। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হচ্ছে 300 সাধারণ আসন যেটা, আর 50টি আছে মহিলাদের জন্য সংরক্ষিত। সর্বমোট 350টি আসন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।